আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। ছি, আপনারা এত এই 2-3 জন মানুষ বললেন, আমি বুঝলাম না। এখন তো আর আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, বের হয় কিন্তু ভাই, তোমার ভাই, এমক ভাই, সেমক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আছে না নাই? ওই নেতার পিছনে চিৎকার মেরে গলা ফাটিয়ে ফেলেছেন, আজকে সেই নেতা কোথায়? আসেনি? এই শেরপুরে আছে না পলায় মলায় গেছে? গেছে না? নাই। কিছু তো গেছে ইন্ডিয়া, আবার কিছু পলাইছে বিদেশে। আছে না নাই? অনেকগুলো বছর মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, তারা মনে করেছিল তারা মনে হয় ফেরাউনের মতো ক্ষমতা পেয়ে গেছে, ঠিক কিনা? ফেরাউনের তো পতন হয়েছে, এদের পতন হইতে কি সময় লাগছে? হ্যাঁ, পতন হওয়ার কি কি কারণ আছে আমি এগুলো জানি না। বিশেষ করে একটা কারণ জানি, এই বাংলাদেশের মজলুম আলেম ওলামাদের বর্তমার কারণে আজকে তাদের এই পতন হয়েছে। কত আলেম ওলামাকে বিনা কারণে বিনা অপরাধে জেলে বন্দি করে রেখেছে, কত আলেম ওলামাদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আরে আজকে বড় মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কথা। আজকে যদি উনি বেঁচে থাকতেন আমাদের মাঝে এসে তাফসীর করতেন, ঠিক কিনা? শেরপুরের জমিনে তো তাফসীর প্লিজ কোনো কথা বলেন না, এই ওয়াজে কথা বলবেন আমার ডান পাশ, আপনি তো বক্তা মানুষ, বিরক্তি লাগে তো আশেপাশ থেকে কথা বললে, না বলি। আজকে যদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বেঁচে থাকতেন তাহলে এই শেরপুরের জমিনে এসে তাফসীর করতেন। হুজুর আসছে না এই জমিনে, এই এলাকায় আসছে না আগে পরে? আলহামদুলিল্লাহ। আহারে কোরআনের পাখির জন্য অন্তরটা ছিঁড়ে যায়। 13টা বছর জুলুমের নির্যাতনের শিকার হয়ে আরে আজকে দুনিয়াতে নাই। আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করে দেখ, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তারপরে আরো বিনা কারণে বিনা অপরাধে 4 বছর 5 বছর 10 বছর আলেম ওলামাকে জেলে বন্দি করে রেখেছে। আর মজলুম আলেমদের ওই চোখের পানি আর আল্লাহর কাছে যে মজলুম আলেমরা বদদুয়া দিয়েছে, আজকে এই কারণে আলেমদের উপর অত্যাচার করার কারণে এই তাদের পতন হয়েছে। এই জন্য বলবো ভাইরা আমার, এই ভাইদের পিছনে স্লোগান দিয়েছেন, সেই ভাইরা আজকে আপনার আশেপাশে নাই, সেই ভাইরা আজকে আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে। কাজেই যদি এতগুলো সময় আপনারা এই 15-16টা বছর আল্লাহর জন্য টাইমগুলো ব্যয় করতেন, আল্লাহর রাস্তায় যদি এই সময়গুলো দিতেন, এক একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যেতেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়ছি, খুশি হয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা যখন তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বললেন না? আর যখন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আবার মাঝে মাঝে নাশুকরি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেই এবং জাহান্নামের কঠিন আযাবে তোমাদেরকে নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ পড়বেন না? জান্নাতে যাইতে চাই কারা কারা? ধরে হাত তুলে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করো না, আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সবাই কিন্তু জান্নাতে যেতে চায়, জাহান্নামে কিন্তু কেউ যেতে চায় না, চাই কি না? সবাই জান্নাতে যেতে চায় না? আরে জান্নাতে যাইতে গেলে জান্নাতে যাওয়ার কাজটা করতে হবে, ঠিক কি না? আপনার আমার যে
নেক আমল যদি পাল্লায় মাপ দেওয়া হয়, আমার মনে হয় না এখানে আমি সহ আমরা কেউ জান্নাতে যেতে পারবো। আরে আমাদের জীবন জিন্দেগি আজকে গুনাহে ভরে গেছে, ঠিক কিনা? গুনাহ করতে করতে আমাদের নফসের ভিতরে কালি পড়ে গিয়েছে, দুনিয়ার মহাব্বতে বড় পাগল হয়ে গিয়েছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম আমার একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি আর পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আর আজকে আমরা দুনিয়ায় এসে সেই আল্লাহকে বলে গিয়েছি যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের থেকেও বাপের থেকেও বেশি ভালোবাসে। আল্লাহ সারা দুনিয়াটা বানাইছেন কয় দিনে জানেন? মাত্র 6 দিনে। কয় দিনে? আপনার আমার মতো এক ফোঁটা নাপাক পানির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দিনে বানান জানেন? 10 মাস 10 দিন সময় নিয়ে। সুবহানাল্লাহ কইলেন না? দুনিয়াটা কিন্তু এতটুকু না, আমরা যেটায় বসবাস করি এটা আর্থ, পৃথিবী। এখানে মাত্র 800 কোটি মানুষ আমরা বসবাস করি। এর থেকেও 100 গুণে বড় গ্রহ ওই স্পেসে ঘুরতেছে। এর থেকে বড় বড় নক্ষত্র আল্লাহ তাআলা বানায় রাখছেন। সূর্যই পৃথিবী থেকে অনেক বড়। এত বড় পৃথিবীটা, আসমান জমিন নদী নালা খাল বিল আমার আল্লাহ তাআলা বানাইছেন মাত্র 6 দিনে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে 10 মাস 10 দিনে একটা বান্দা আমি বানাই। আল্লাহ আপনাকে আমাকে কেমন ভালোবাসে দেখেন। আজকে আমরা গুনাহ করে পার পেয়ে যাই, আল্লাহ যদি সাথে সাথে আমাদেরকে শাস্তি দিতেন কি অবস্থাটাই না আমাদের হতো। আরে আজকে যারা সুদ খায় তাদের কপালে যদি আল্লাহ লিখে দিত সুদখোর, রাস্তায় হাঁটতে পারতেন, মুখটা লুকায় লুকায় রাস্তায় হাঁটতে হতো। আজকে যারা গোপনে জিনা করে যাচ্ছে তাদের আল্লাহ যদি তাদের কপালে লিখে দিত জিনা, যে নামাজ পড়ে না তার কপালে যদি আল্লাহ লিখে দিত বেনামাজি, যে আল্লাহকে মানে না আল্লাহ যদি তার কপালে লিখে দিত কাফের, আপনার আমার সমাজে চলা বড়ই কষ্ট হয়ে যেত। আজকে হয়তো আপনি দেখতেছেন আমাদেরকে, আমাদের মাথায় বড় টুপি, বড় পাগড়ি, পরনে বড় জুব্বা, আমাদের আসলিয়তগুলো যদি মানুষের সামনে চলে আসতো মানুষ আমাদেরকেও ভালোবাসতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে কত ভালোবাসে, কত দয়া করে, মায়া করে, কত মহব্বত করে। আল্লাহ বলে, বান্দা তুমি একবার গুনাহ করে ফেলেছো, 2 বার গুনাহ করেছো, বান্দা তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও আর তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। আল্লাহ বলেন, এই বান্দা গুনাহ করেছো, এই গুনার জন্য শাস্তি দিবে। হ্যাঁ, শাস্তি আপনার আমার হবে, কিন্তু যদি আগে আগে তওবা করে নিজের জীবনকে শুধরে নিতে পারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার আসেন, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন ইবাদত করার জন্য। দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত করে। আমরা কত গুনাহ করি, এত গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে একদিন ঠিক মতো মাফ চাইতে পারি আর সেই দোয়াটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ কইরা দিব। আল্লাহ তাআলা বান্দাকে নৈরাশ করেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তো বড় ক্ষমা, আমি আল্লাহ তো বড় দয়াশীল, আমি আল্লাহ বড় ক্ষমাবান। এই জন্য আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহকে একবার ডাক দিবেন, চিৎকার মেরে বলেন তো আল্লাহ। আরেকবার ডাক দিয়ে বলেন আল্লাহ। হাত দুইটা উঠে বলেন আল্লাহ। আমরা তো বড় গুনাহগার, আমাদের হাত দুইটা আপনি দেখতেছেন আল্লাহ, আপনি নিশ্চয়ই আমাদের দিকে তাকায় আছেন। আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ কইরা দেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হও না, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের মাফ করে দিব। কিন্তু আমরা আজকে এমন অবস্থা আমাদের হয়ে গেছে, আল্লাহর কাছে আমরা মাফ চাই না,
আল্লাহর কাছে আমরা হাত দুইটা উঠাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাফ চাই না। এমন একদিন এসে যাবে, এমন একদিন চলে আসবে, এই মাফ চাওয়ার মতো সময় আপনার আমার হাতে থাকবে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মোহে পড়ে আমাকে ভুলে গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে আমরা দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাতকে ভুলে গিয়েছি, আমার আল্লাহকে ভুলে গিয়েছি। আরে আপনি আমি যদি আখিরাতের পিছনে দৌড়াইতাম, আমার আল্লাহর পিছনে দৌড়াইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দার জন্য হয়ে যায়, পৃথিবীতে আপনার জন্য আমার জন্য যদি আল্লাহ হয়ে যায়, দুনিয়াতে আপনি আমি কি চাই? আপনি আমি চাই ধন সম্পত্তি, আল্লাহ তাআলা সেই সম্পদের মালিক বানাবেন। আপনি আমি চাই প্রতিপত্তির মালিক বানাবেন। আপনি আমি ইজ্জত চাই, আল্লাহ ইজ্জতওয়ালা বানাবেন। আপনি আমি ক্ষমতা চাই, আল্লাহ ক্ষমতাওয়ালা বানাবেন। আল্লাহ বলে, বান্দা তুই আমার দিকে আয় আয়। বান্দা তুমি যদি এক পাও আমার দিকে বাড়াও, আমি দুই পাও তোমার দিকে বাড়াই দিই। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। কান্না না করলে, শিশু বাচ্চা ছোট মানুষ 6 মাস বয়স, সেও যদি কান্না না করে, মা মনে করে আমার সন্তান মনে হয় খেলতেছে, কোনো খিদা নাই, ওই মাও দুধ দেয় না। আমার আল্লাহর কাছে না কানলে আমার আল্লাহ আপনাকে আমাকে কিভাবে মাফ করবে? আজকে দুনিয়াকে আমরা আপন বানিয়েছি, দুনিয়ার মায়ায় দুনিয়ার মহব্বতে সময়গুলো নষ্ট করতে। এই যে মুরব্বী, উনি কোথায় যায় একটু জিজ্ঞেস করেন তো কেউ আপনাদের পিছনে। এই যে কোথায় যায়? হ্যাঁ, 1 নম্বরে। মুরব্বী কইলেও তো সমস্যা। এখন তো খালি মুরব্বী কইলে ওই যে যুবক পোলাপানি গেলা আছে সব বুঝে, কইলে হুজুর মুরব্বী মুরব্বী আছে না নাই? বিদায় করতে হবে। ঠিক আছে, প্রধান অতিথিকে দেন। প্রধান অতিথি মনে হয় কিছু কথা বলবে, তারপরে আচ্ছা কথা বলেন। সমস্যা ঘুম এসে পড়ছে, সজাগ আছেন? অনেক সময় কথা বলেছেন, ধন্যবাদ। আজকে মাহফিলের অতিথিকে একটু ধৈর্য ধরে বসেন। হ্যাঁ, একটু কোনো কথা নেই। সকলে আমার সাথে একবার তাকবীর দিতে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরেকবার দিচ্ছি, লিল্লাহে তাকবীর। আমি আলোচনা করতেছিলাম আপনাদেরকে নিয়ে দুনিয়ার মোহে পড়ে যাওয়ার কথা। দুনিয়া আপনার আমার আপন হয়ে গেছে, আর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আর আমরা আখিরাতকেও ভুলে গিয়েছি। আরে আমরা যখন দুনিয়ার পিছনে ছুটবো, আপনার আমার পিছনে ওই জাহান্নাম ছুটবে। আর যখন আখিরাতের পিছনে ছুটবো, আল্লাহর পিছনে ছুটবো, সারা দুনিয়া আপনার আমার পিছনে ছুটবে। ঠিক কি না? আর যে মুমিন হবে, মুমিন ব্যক্তির জন্য তো দুনিয়া জেলখানার মতো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা। ঠিক কিনা? আমরা কি মুমিন হইতে চাই না কাফের হইতে চাই? কারা কারা মুমিন হইতে চাই? দুটো হাত বলে আল্লাহু আকবার। হাতগুলো নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন। সকলে বলছি আমিন। মুমিন হইতে চাই, দুনিয়াকে আপন বানাইতে চাই না। আপন বানাইতে চাই কাকে? এই দুনিয়াতে আপনি আমি সারা জীবন থাকতে পারবো? আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, সবাই মরবো, দুনিয়াতে কেউ বাঁচবো না, সারা জীবন থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে বান্দা জন্মগ্রহণ করলো, নিশ্চয়ই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আবার কথাবার্তা শুরু করছেন না? আমি বলছি একটু সাইলেন্ট হন, একটু চুপ থাকেন দয়া করে। কোরআন হাদিসের কথা থেকে আর কোনো কথা দামি হইতে পারে না, কোনো কথাই না। সব থেকে দামি কথা কোরআনের কথা। ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা যখন হবে, উঠা বসাও করবেন না। এই যে কি ভাই, যত বসলাম পাইখানা কি আপনাদের বসে বসলেই ধরে?
চার দোকানে দিয়ে সারাদিন সিগারেট আর বিড়ি খান আর চা খান, তখন তো প্রস্তাব পায়খানা আসে না, ঠিক কিনা? আমি কথা বলবো না, শেষ করে দিব। বলেন, মৃত্যু আপনার আমার আছে না নাই? মরতে হবে কি হবে না? আপনারা আমরা একটু হাঁটাচলা না করি, হ্যাঁ, পিছন থেকে আমরা বিরক্ত করেন নাকি প্লিজ? পিছন থেকে কেউ বিরক্ত, আর কোনো কথা নাই, কোনো আওয়াজ হইব না। আমি শেষ, তারপর কথা বললে আমি শেষ করে দিব, সালাম দিয়ে শেষ করে দিব। কোনো কথা বলুন, কোনো আওয়াজ নেই, স্টেজে কোনো নড়াচড়া নেই। এই মুরব্বীরা বসে আছে, সবাই বসে আছে আলহামদুলিল্লাহ, কেউ কেউ কথা বলবে না। আস্তে, এই কথা নাই, থাক, চুপ চুপ থাকি, আমরা চুপ থাকি। মাংস আমাদের না যায়, চুপ থাকি সে নাজাত পায়। আল্লাহ কবুল করুক, সকলে বলছে আমিন। এবার আসেন, দুনিয়াতে আপনারও মরতে হবে, আমারও মরতে হবে। আহারে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, গুনাহগারের মৃত্যুটা বড় কঠিন কঠিন মৃত্যু হবে, ঠিক কিনা? যারা নেককার আছে তাদের মৃত্যুটা বড় সহজ হবে, যারা বেঈমান তাদের মৃত্যুটা বড় কষ্টের হবে। এই দুইটা মৃত্যুর কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি শুনে দিচ্ছি আপনাদেরকে, এই যে এখানে যারা, এখানে সবাই বসবেন, বসবেন, এই যে বসবেন। ভলেন্টিয়ার ছাড়া সবাই বসবেন, ভলেন্টিয়ার দাঁড়ায় থাকেন, কোনো সমস্যা নেই। ভলেন্টিয়ার দাঁড়ায় মাহফিল পর্যবেক্ষণ করবে, কোথায় কোন সমস্যা হচ্ছে। বসেন, বসেন, বসেন। কোনো কথা নাই, নিজেদের ভিতরে কথা নাই, কোনো আওয়াজ নেই, নড়াচড়া নেই। আল্লাহর জন্য কিছু সময় আমরা অতিবাহিত করতে পারবো তো ইনশাআল্লাহ। আসেন, এবার নেককারের মৃত্যু কেমন হবে? নেককার যখন মরবে, সব থেকে ভালো খুশির খবর, নেককারের মুখে কালিমা জুটবে। সুবহানাল্লাহ বললেন না? নেককারের মুখে মৃত্যুর সময় কালিমা জুটবে, সে পানীয় খাইতে পারবে, পানীয় জুটবে, সে তওবা পড়তে পারবে, তার এই সমস্ত কাজগুলি নেককার পাবে। আর নেককারের মৃত্যুটা এত সুন্দর হবে, যেমন রাত্রে যায় আপনি আমি ঘরের ভিতরে ঘুমিয়ে যাই, আর সকালবেলা যদি ঘুম থেকে উঠি তাহলে আমাদের জন্য হয় সকাল, আর যদি রাতের বেলা সেই ঘুম আপনার আমার না ভাঙে তাহলে হয়ে যাবে বড় গাল, ঠিক কিনা? নেককারের মৃত্যু এমন হবে, নেককার মনে করবে আমি যেমন ঘুমাইতে গেছিলাম, রাত্রে বেলা ঘুমিয়ে যাবে, জান কবজ হয়ে যাবে, আর ওই নেককার উঠবে কিয়ামতের ময়দানে, কোনো কষ্ট হবে না, সে মনে করবে আমি ঘুমিয়েছিলাম। তার ভিতরে কি হবে? তার জান কবজ হয়ে যাবে। আর দেখেন বেঈমানের মৃত্যুটা কত কঠিন। বেঈমানে এত সহজে মৃত্যু পাবে না। বেঈমান যখন মরবে তার মুখে কালিমাও জুটবে না, সে পানিও খাইতে পারবে না মরার সময়। বেঈমানের মৃত্যুটা এত যন্ত্রণা হবে, যখন হায়াত নামক গাছ থেকে আপনার আমার নামের পাতাটা পড়ে যাবে। আজরাইল যখন হাজির হয়ে যাবে, আপনি আমি পলাইতে পারবো কোথাও? আমেরিকা যায় পলাইলে আজরাইল মনে হয় আমেরিকা চিনে না, আজরাইল মনে হয় ইউরোপ চিনে না, আজরাইল মনে হয় পানির নিচে ঢুকতে পারবে না, চিনে না। আজরাইল মনে হয় 70 হাত মাটির নিচে পলাই গেলে সেইখানে পারবে না। আল্লাহ তাআলা ঘোষণা দেন আর জানিয়ে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল যখন তোমার জন্য হাজির হয়ে যাবে, বান্দা তুমি পৃথিবীর কোথাও পলাইয়া তুমি পার পাবা না। তুমি যদি মজবুত কেল্লা বানিয়ে তার ভিতরে অবস্থান করো, আজরাইল সেখান থেকেও তোমার জান কবজ করে ফেলবে। তুমি যদি আমেরিকা চলে যাও, তুমি যদি আসমানের উপরে চলে যাও, তুমি যদি জমিনের নিচে 70 হাত গর্ত করে চলে যাও, তুমি যেখানেই দেখবে আজরাইল তোমাকে ওইখান থেকে ধরে নিয়ে আসবে। বেঈমানের মৃত্যুর সময় আজরাইল যখন সামনে আসবে, আজরাইলের রূপ বেঈমানের জন্য এত ভয়ানক হবে, বেঈমান আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে বেঈমানের জবান বন্ধ হয়ে যাবে। বেঈমান আজরাইলকে দেখে এমন ভয় পাবে, ভয়ের ছোট জবান বন্ধ হয়ে যাবে। আজরাইলকে দেখার সাথে সাথে বেঈমানের এমন মনে হবে তার ভিতরে কলিজা গুর্দা ফেফসা যা আছে ভিতরে সব গলে যাবে। মৃত্যুর আগেই একবার মৃত্যুর মতো অবস্থা হয়ে যাবে। বেঈমান মরার সময় পানি পাবে না। বেঈমানের মরার সময় চোখ দুটো এমন বড় বড় হয়ে যাবে, মনে হচ্ছে এই চেহারা থেকে চোখ দুটো বের হয়ে যাবে। আর এমন ভয় পাবে বেঈমান সব থেকে বেশি কষ্ট পাবে যখন আজরাইল ওই বেঈমানের এই রুহুর গোড়ায় হাত টানবে।
সে চিৎকার দিতে চাইবে, কিন্তু আজরাইলকে দেখার সাথে সাথে সে তো জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। যদি ওই বেঈমানের চিৎকার, তার জান কবজের সময় যে চিৎকার সে মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, আসমান জমিন সহ কাঁপা শুরু করে দিত, দুনিয়ার মানুষগুলো সব পাগল হইয়া যাইত। কত ভয়ানক, কত কষ্ট, কত যন্ত্রণা। মিসাল দেওয়ার জন্য বলে যাই, ওই বেঈমানকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, তুমি তো দুনিয়াতে অনেক গুনাহ করেছো, তোমাকে আরেকবার সুযোগ দেই, যাও দুনিয়াতে আর নিজের গুনাহগুলি মাফ করো, আবার চেষ্টা করো, আবার নেক আমল করো। বেঈমান বলবে, আল্লাহ আমি যদি দুনিয়াতে আবার যাই তাহলে কি আমার আবার মৃত্যু হবে? আল্লাহ বলবেন হ্যাঁ। এবার বেঈমান বলবে, আল্লাহ যদি আমার মৃত্যু হয় তাহলে কি আমি যে মৃত্যুর যন্ত্রণা এইবার অনুভব করেছি ওই একই রকম ভাবে মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে? আল্লাহ বলবেন হ্যাঁ। বেঈমান বলবে, আল্লাহ আর দুনিয়ায় যেতে চাই না, আমার পাপের কারণে আমাকে জাহান্নামে দিয়ে দেন, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা, ওই জান কবজের যন্ত্রণা আরেকবার সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। চিন্তা করুন কত কষ্ট। এবার বলুন, আমরা কি ঈমানদারের মৃত্যু চাই না বেঈমানের মৃত্যু? আল্লাহ তাআলা আমাদের ঈমানদারের মৃত্যু দিয়ে দেয়, বেঈমান থেকে আমাদের হেফাজত করুন। সরে বসে আল্লাহুম্মা আমিন। 5টা মিনিট আমাকে সবাই দেন। এই যে মাদ্রাসার মাহফিল, আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ আসছে, আমি সবার থেকে ধরে অনেক কিছু চাইবো না। আমি মাত্র কোরআনের পারা কয়টা? 30টা। আমি মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, সবাই করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মহিলাদের আমাকে কালকে সকালে দিবি টাকা হাসপাতাল থেকে বললো, বলে দেন আমার দেওয়ার জন্য। কি কত দিবে বলছে? 500 টাকা দিবে দেওয়া চাইছে, ঠিক আছে করে দেবে ইনশাল্লাহ। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। সবাই আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। লিল্লাহে তাকবীর। এই রুমালগুলো ছেড়ে দেন, যারা যারা যে যতটুকু পারেন, 500, 1000, 2000, 100, 200 যতটুকু মন চায় রুমালে দিয়ে দেবেন। 2টা হাত উঠাই সবাই, 2 হাত উঠান সবাই। আল্লাহ যে হাত উঠায় নাই তুমি দেখতেছো, তার বাড়ির ঠিকানাটা আছে দিয়ে দিও। আরো উঁচা করেন, হাত নাড়া দেন, আমাদের গজল শোনাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার বলেন, ছোট ভাই আব্দুল্লাহ 100 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে সকলে বলছে আমি। এই যে ক্যামেরার ভাইরা আবার এইগুলো উঠেন না, ওই যে কিসের বুঝেন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলবে। এই যে যারা যারা কালেকশন করছেন মাদ্রাসা ভাইরা, আবার টাকা নিজেকে মনে করে খেত দিয়ে নেমে যায় কেনা দিয়ে যান। আছে তো কালেকশন করতে পারে, চিনি না, রুমাল বাইন্দা খেত দিয়ে নেমে ধরতেছে নিজের টাকা মনে করে। এই কথা বললে আপনাদের কাছে বড় ভালো লাগে না? আমি বুঝি তো,
আমি সবই বুঝি। নষ্ট করতেছেন আপনারা। এই যে যারা যাচ্ছেন না, আচ্ছা বলেন, যার কপালে হেদায়েত নাই তারে কি ওইখানে যদি দুইটা পুলিশ বাইরে খাড়া করে বন্দুক নিয়ে, এরা কি এখানে বসবে? তাও বসবে না, একটা বোম মারলেও বসবে না, ঠিক কিনা? হেদায়েত যার কপালে নাই তারাই আপনিও ধরে রাখতে পারবেন না, আমিও ধরে রাখতে পারবো না। যার কপালে হেদায়েত আছে আল্লাহ তাআলা তাকে এখানে বসায় রাখবে। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান আল্লাহ তাকেই রাখবেন, ঠিক কিনা? কালেকশন হয়েছে নি, হইলে নিয়ে আসেন, নিজের মনে করে নিয়ে যান না, তাড়াতাড়ি আসেন, আসেন, আমি শেষ করব। এবার বলেন, মরতে আপনাকে হবে আমাকেও হবে। আপনাকে আমাকে মরতে হলে মরার আগে ভালো না, আবুল হোসেন সাহেব 500 টাকা দিছে, আল্লাহ কবুল করে, সকলে বলছে আমিন। দেখছেন, তাড়াতাড়ি আসেন। মরতে আপনাকে হবে আমাকে হবে, মরার আগে তওবা জরুরি কি জরুরি না? আসেন, এক ব্যক্তির তওবার কথা আপনাকে শোনায় দিয়ে যায়, বুঝতে পারবেন মনোযোগ দিয়ে। এটা শেষ কথা, এরপর আমি আর ওয়াচ করব না। এই কথাটা বলে শেষ করব, তারপর মনোযোগ করব, আর ওয়াচ করব না। শুনেন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা হয়তো এই কথার বিনিময়ে, এই কথাটা শোনার বিনিময়ে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? কিতাবে আসছে বনী ইসরাঈলের এক যুবকের কথা উল্লেখ হয়েছে। সেই যুবকের নাম হচ্ছে কিফিল। কিফিল নামক যুবকটা এত খারাপ ছিল, এমন কোনো গুনাহ নাই সে করতো না। তার সব থেকে একটা বদ অভ্যাস, প্রত্যেক দিন রাত্রে সে নতুন নতুন এক একটা নারী ভাড়া করে নিয়ে আসতো আর তার সাথে জিনা করতো। প্রতি সময়ের অনুযায়ী একটা নারীকে সে ভাড়া করে নিয়ে আসলেন জিনা করার জন্য। আরে বনী ইসরাঈলের মানুষেরা কিফিলকে দুই চোখে সহ্য করতে পারতো না। তারা কিফিলকে দেখলে উল্টা পাল্টা বলতো আর কিফিলকে মন থেকে খারাপ বরদোয়া দিত। সেই কিফিল এত খারাপ ছিল, একদিন এক নারীকে, সুন্দর এক নারী, ওই সময়ের টাকায় 7 দিরহাম দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে জিনা করার জন্য। 7 দিরহাম এই সময়কার টাকার হলে কয়েকশো কোটি টাকার উপরে হবে, এত দাম ছিল দিরহামের। ওই সময়কার 7 দিরহাম দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। যখন জিনা করতে যাবে, কিফিল রুমের ভিতরে ঢুকছে। সেই নারী রুমের এক কিনারে বসে হাউ মাউ করে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিফিল বলে, আমি তো তোমাকে জোর জবরদস্তি করে নিয়ে আসি নাই, তোমার সাথে আমি কন্ট্যাক্ট করে তোমাকে নিয়ে আসছি, 7 দিরহাম দিব, তোমার টাকা তোমাকে আমি আগে পরিশোধ করে দিয়েছি, তাহলে তুমি কিসের জন্য এরকম ভাবে চিৎকার করতেছো? ওই নারী বলে, কিফিল, আমি তোমাকে দেখে চিৎকার করছি না, তোমার ভয়ে চিৎকার করছি না, আমি চিৎকার করছি আমার ওই আল্লাহর ভয়ে। আমি কোনো বাজারের মেয়ে না, আমি কোনো খারাপ মেয়ে না, আমিও ভালো বংশের একটা মেয়ে। আমি অনেক বিপদে পড়ে গিয়েছি, আমার স্বামী নাই, বাচ্চাগুলোকে নিয়ে চলতে কষ্ট হয়ে যায়, আমার বাচ্চাগুলোর মুখে আজকে কতদিন যাবত খাবার আমি মা তুলে দিতে পারি না, এই জন্য কোনো জায়গায় আশ্রয় অসহায়ভাবে অবস্থায় দিন পার করছি, কোনো জায়গায় সাহায্য না পেয়ে আমি তোমার সাথে জিনার জন্য রাজি হয়েছি। আমি তোমার ভয়ে কান্না করি না, আল্লাহর ভয়ে কান্না করি। আমি আজকে তোমার সাথে জিনা করব, আর আল্লাহ তাআলা আমাকে জিনা কোনোদিনও মাফ করবে না। কিফিলও বুঝে ফেলছে। কিফিল বলে, আমি এত জীবন জিনা করলাম, আমার ভিতরে একদিন অনুতপ্ততা আসলো না। এই নারী একদিন জিনা করার বিনিময়ে, একদিন জিনা করার ভয়ে, আল্লাহর ভয়ে কিভাবে চিৎকার করে হাউমা করে কান্নাকাটি করে। কিফিল বলে, যাও যাও, 7 দিরহাম নিয়ে যাও, তোমাকেও ছেড়ে দিলাম, তুমি যে আল্লাহর ভয়ে তওবা করেছো, আমি কিফিলও আজকে থেকে সেই আল্লাহর ভয়ে তওবা করে নিলাম। নারীকে ছেড়ে দিলেন, নারীর সাথে জিনা করলেন না, নারী চলে গেলেন। আল্লাহ মনে হয় তার মৃত্যু ওই সময় রেখে দিয়েছেন, নারী তার বাড়িতেও যাইতে পারে নাই। এই সময় কিফিলের কাছে আজরাইল চলে এসেছে। আজরাইল কিফিলের জানটা কবজ করে নিয়ে যায়, নিথর দেহ কিফিলের ঘরের ভিতরে পড়ে থাকে। পরের দিন সকালে কিফিল তো এত খারাপ, তার মানুষ তাকে কবরও দিবে না, তার জানাজাও পড়াবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কিফিলের বাড়ির দরজা লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল। আল্লাহ তাআলা কিফিলের কথা কিফিলের বাড়ির দরজায় লিখে দিয়েছে। আল্লাহ তাআলা বাড়ির দরজায় লিখে দিয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, কিফিল জান্নাতি, আমি আল্লাহ কিফিলকে মাফ কইরা দিলাম। কেন কিফিলকে মাফ করলেন আল্লাহ জানেন? কিফিলের যখন মৃত্যুর সময় চলে আসছে, কিফিল
সামনে পিছে দেখাইছে, দেখছেন কেউ নাই। তখন কিফিল আল্লাহর দিকে তাকায় বলছে, আল্লাহ এখন তো আমার আর কেউ নাই, একমাত্র তুমি আছো। আল্লাহ আমাকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ বলে, কিফিলের এই আর্তনাদ আমার কাছে বড় পছন্দ হয়েছে। এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আর কিফিলের আর্তনাদ শুনে আল্লাহ বলেন, কিফিল তুমি সব দিকে তাকিয়েছো, কেউকে পাও নাই, যখন আল্লাহকে ডাক দিয়েছো আমি আল্লাহ তুমি কিফিলকে মাফ কইরা দিলাম। এটা হলো তওবা। এই কিফিলের থেকে গুনাহ আপনার আমার জীবনে কি অনেক বেশি না? আমরা এরপরেও যদি আমরা আল্লাহর কাছে ঠিক মতো তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? মঞ্জু মিয়া 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দান করো, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ব্যাস, আমি বুঝে আসছো তো কথাগুলি না? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা আর কেউ কিছু দিলে দিয়েন? হ্যাঁ বলবো। আপনারা আর কিছু দিলে দিয়েন, না দিলে না দিয়েন, আমি গজল শোনাবো আপনাদেরকে। হ্যাঁ কি কয়? তো এতক্ষণ কি কইলাম? এই যে 1-1.5 ঘন্টা লাগে, এইগুলো কি কইলাম তাহলে বলেন? শুনেন, ওয়াজ সারা রাত তো শুনেও লাভ নাই যদি আমল না করেন। আমিও ওয়াজ করে লাভ নাই যদি আমার ভিতরে আমল না থাকে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা বক্তা ভাইরা যে কথা বলি সেই আমল আমাদের ভিতরে দিয়ে দাও। কিছু আত্মসমালোচনা করি, বাংলাদেশে প্রতি বছর লাখের কম মাহফিল হয় না, হয় কি? 1 লাখের কম না। প্রত্যেক মাহফিল থেকে যদি একজন করে হেদায়েত দিতে, বছরে 1 লাখ মানুষ হেদায়েত দিত। কোথায়? মানুষ তো হেদায়েত হচ্ছে না। তার কারণ কি জানেন? আমরা যে ওয়াজ করি আমাদের ভিতরে আমল নেই। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তারপরে আপনাদেরকে আমল করতে হবে। এই যে কথা শুনছেন, ওয়াজ শুনছেন, এইগুলো যদি আমল না করেন, এই ওয়াজ শুনে কোনো লাভ নেই, আমারও ওয়াজ করে লাভ নেই। বুঝে আসছে তো? বলবো। যুবকরা আসেনি? গজল শুনতে চাইলে একবার জোরে তাকবীর দিবেন, জোরে আওয়াজ হইবে, তারপর গজল কমান, নাহলে কমো না। বলেন লিল্লাহে তাকবীর। মোটামুটি মনে হইলো ঠিক আছে। এবার যুবক ভাইদেরকে নিয়ে বলছি গজলটা, আওয়াজ দিয়েন, আমি চুপ থাকলে ঠিক বললেন। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ও ভাই, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আওয়াজ করো না কেন? গজল কিন্তু কমো না। আমার সাথে সাথে গাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আরো যারা বলেন ইনশাআল্লাহ। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায়রে, কাছে গিয়া দেখি হায়রে, পুরুষ মানুষ না, কাছে গিয়া দেখি হায়রে, পুরুষ মানুষ না। এটা হইল মাশাআল্লাহ, দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক না? তবে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজরা পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যায় বন্ধুর আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হইল আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা, এটা হইল আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ঠিক আছে নি? এই মাইকের ভিতরে কারেন্ট দিয়ে দিছে ভাই, মাইক দিয়ে আর্থিং হয়ে গেছে। আপনাদের কি হাসি আসলো? আমি শখ খাইলাম একটু আগে, আবারও হাসতেছেন, এটা কি হাসির বিষয়? হ্যাঁ, ও গজল শুনবে আরেকটা? ভাই সময় চলে যাচ্ছে,
আল্লাহ চলবে। দুইটা গজল গাইলাম, আপনারা তো আমার কেউ হাদিয়াও দিলেন না। গজল চলবে? হ্যাঁ, ঘুম ছাড়লো কেবল। এখন আমাদের যে মাদ্রাসা তলেবেলেম আছে, হুজুর আছে, এই সবাইকে নিয়ে আমাদেরকে নিয়ে গজল বলবো, শুনবেন তো? অনেকে হুজুর দেখলে অ্যালার্জি, হুজুরদের সহ্য করতে পারে না। হুজুররা কি ফুটবল যে আসবেন সেই মারবেন? এত সোজা না, এত সোজা না। আমরা চুপচাপ নরম মানুষ দেখা মনে করছেন যে আমরা কিছু বলি না, ঠিক না? হুজুরদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, তার সাথে সম্পর্ক রাখবেন, মাঝে মাঝে হাদিয়া দিবেন, আবার তাদের দাওয়াত দিয়েও খাওয়াবেন। অনেকে আছে দাওয়াত দিয়ে খাওয়ায় কোটা দেয়, সে হুজুরে বেশি খায়, ঠিক কিনা? আবার কয় হুজুর আপনারা তো পরের বাড়ি দাওয়াত খেয়ে অভ্যাস, আপনারা জানবেন কি পেঁয়াজের দাম আলুর দাম কোন দিক দিয়ে বেড়ে গেছে। আমার কথা ঠিকই তো, পেঁয়াজের দাম আলুর দাম বাড়লে হুজুর কি? হুজুরও তো খাইবে মানুষের বাড়ি, ঠিক কিনা? আমাদের জানার দরকার নেই। কিন্তু যত কথাই বলেন এই হুজুর ছাড়া আপনার চলে না, আপনি হুজুর বিদ্বেষী যতই করেন ওই হুজুরকে আপনার ততই বেশি লাগবে। মরতে গেলেও হুজুর লাগে, জন্ম হইলে পরে হুজুরা ডাক দেখে, হুজুর আমার ছেলের কানে একটা আজান দেন, আছে না নাই? এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। অনেকে আছে হুজুরদের কাঠ মোল্লা কয়, আবার মোল্লা কয়া টিটকারি মারে, আছে না নাই? এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। মারহাবা কয় না? ব্যাস, অনেক কথা হয়েছে। জি না, শুনেন, বগুড়া থেকে 12টায় ট্রেন আমার, এখান থেকে ঢাকা যেতে হবে। আমি এই যে গতকালকের প্রোগ্রাম আর আজকের প্রোগ্রামটায় আসছি, আমার পরিবারে আমার এক নানু, উনি প্রায় মুমূর্ষু অবস্থায়, অনেক অসুস্থ। আমার একজন মামি মারা গেছেন, আমি সেখানে জানাজা পড়তে যেতে পারিনি এই প্রোগ্রামের জন্য। এখন আমার ঢাকায় যাওয়া লাগে। আমি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় আপনাদের সামনে কথা বলছি। হ্যাঁ, আপনারা যদি আমরা আরও আগে উঠাইতেন, আমি আইসাই বলছিলাম, আপনারটা করছিলাম 9:30 উঠাইতে বলছিলাম, কিন্তু আমার জন্য একটু আরও ভালো হইতো। তারপর মাঝখানে অতিথি কথা বলছেন, এখানে একটা সময় গেছে, আমার জন্য দোয়া করুন। আমি এমন না যে এখানে আসি না, আমি এই শেরপুর বগুড়া অনেক আসি। আল্লাহ তাআলা আমাকে আনে না, এই অঞ্চলের মানুষ আমাকে বড় পছন্দ করেন, মহব্বত করে এবং ভালোবাসে, এই জন্য আমি বারবার আসি। আপনি তো আমার সাথে পার্সোনাল জিজ্ঞেস করেন, আমি কথা বলবেন, মাইকের সামনে বলার কথা শুনুন না। মোহাম্মদ শাহিন হোসেন 1000 টাকা দান করতেন। মোহাম্মদ শাহিন হোসেন 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করুক, জোরে বলছে আল্লাহুম্মা আমিন। তো এই বগুড়া শেরপুর আমি অনেক আসি, আমি সামনেও আসবো ইনশাল্লাহ, দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সকলে দোয়া করবে। এখনই যদি আর কেউ কিছু দেওয়ার থাকে দিয়ে দিবেন। আর কেউ কিছু বলার বাকি আছে? এই কোথায় আরিফ সাহেব কোথায়? আরিফ হুজুর মাদ্রাসার আজকে মাহফিল, মাদ্রাসার নাম চকপাথালিয়া ফুলবাড়ি বাজার আশরাফুল উলুম হেমদাদি হাফেজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং ময়দান। আল্লাহ তাআলা আজকের মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, পারবেন ইনশাআল্লাহ?
আব্বু শোনো আম্মু শোনো চোখ সিলেট দাও হাতে ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে হাট্টিমা টিম টিম তাদের খারা দুটো শিং এমন পড়ায় না তো কায়েম হবে খোদার দিন হাট্টিমা টিম টিম তাদের খারা দুটো শিং এমন পড়ায় না তো কায়েম হবে খোদার দিন করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চোখ সিলেট দাও হাতে ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে নতুন নতুন পায়রাগুলি ছোটনে বেঁধেছে এসব পড়া পড়তে নবী নিষেধ করেছে নতুন নতুন পায়রাগুলি ছোটনে বেঁধেছে এসব পড়া পড়তে নবী নিষেধ করেছে আম পাতা জোড়া জোড়া পড়বো না আর এসব পড়া আম পাতা জোড়া জোড়া পড়বো না আর এসব পড়া দাও সাজিয়ে মাগো আমায় যাব নুরানিতে দাও সাজিয়ে মাগো আমায় যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চোখ সিলেট দাও হাতে ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব আশরাফুল উলুম ইমদাদিয়া মাদ্রাসাতে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করুক মাদ্রাসাকে কবুল মঞ্জুর করুক এখন আখিরি মোনাজাত হবে আরিফ হুজুর কোথায় সকলে বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আসো হুজুর কোথায় আপনি কই গেছিলেন ভাই এই যে লোকটা অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম আজকের এই মাদ্রাসা উনি অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন আমাকে উনি দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তাআলা মাহফিলকে কবুল মঞ্জুর করেছেন এজন্য আল্লাহ তাআলা লাখ পুরস্কার ভাইয়া কিছু বলার ছাত্রদের মদত করে দিচ্ছে হ্যাঁ আমাকে দিয়ে আসবে কি আপনি না বলে আরেকজনকে দিয়ে দিন আমি স্টেজ থেকে নেমে সোজা চলে যাব ঠিক আছে আমি প্রশ্নের উত্তর জানতে চাই না আপনি আমার ওয়াজ শেষে প্রশ্ন করুন জনগণ জানবি তো জানার জন্য বেশ আর কথা নেই তাহলে এখন আমরা সবাই দুরূদ শরীফ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান শান্তিদাতা মুক্তিদাতা আসমান জমিনের মালিক পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহ আমরা আপনার প্রতিভায় গুণাগার বান্দা বান্দি আজকের চকপাথালিয়া ফুলবাড়ি বাজার আশরাফুল উলুম ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করিয়াল্লাহ আয় আল্লাহ মাহফিলটা করতে গিয়ে মাওলানা আরিফ সাহেব সহ যারাই মেহনত করলো টাকা দিল পয়সা দিল অনেকে দান করলো শ্রম দিল আল্লাহ সকলের এই কষ্টকে সকলের মেহনতকে কবুল মঞ্জুর কইরালাম আল্লাহ আমাদের সবার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন আয় আল্লাহ আমরা যে কত গুনাহ করেছি চাইলে কোনো হিসাব দিতে পারবো না এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম গুনাহ করে কাটাইলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম আল্লাহ
মাফ করে দেন। আয় আল্লাহ, আজকে আমরা অনেকে হাত উঠাইছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে আল্লাহ, অনেকে চির এতিম, আপনার শাহী দরবারে হাত দুইটা উঠাইছে। আল্লাহ, আজকে মায়ের কথা মনে পড়লে চোখ দিয়া পানি চলে আসে, বাবার কথা মনে পড়লে কান্না চলে আসে রে আল্লাহ। আজকে কার জানি মা নাই, বাবা নাই, মা বাবার কবর আযাবগুলো মাফ কইরা দেন। আয় আল্লাহ, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু অসুস্থ, সুস্থ দান করে দেন। অনেকের মা বাবা বিমার, আল্লাহ শিফা দান করে দেন। অনেকের ভাই বোন, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, খালা খালু, দাদা দাদি, নানি ফুফি, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকলের কবরের আযাবগুলো মাফ কইরা দেন। আয় আল্লাহ, অনেকের ময় মুরব্বী, আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, অনেকে ব্যবসা করে, ব্যবসায় বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে আল্লাহ অনেক মেহনতের পরিশ্রমের কাজ করে, খেতে খামারে কাজ করে, অটো চালায়, সিএনজি চালায়, আল্লাহ তাদের শরীরে শক্তি দিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে প্রবাসে থাকে, আল্লাহ প্রবাসের জীবনটা ভালো করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের হাতগুলো কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আশরাফুল উলুম ইমদাদিয়া মাদ্রাসা আল্লাহ, আয় আল্লাহ আপনার হাতে আল্লাহ সুপর্দ করে গেলাম। আল্লাহ, এই মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করে নেন। মাদ্রাসার অনেক ওস্তাদেরা ছাত্রদের নিয়ে অনেক মেহনত করে কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে মাওলানা আরিফ সাহেব, আরিফ হুজুর অনেক মেহনত করে মাদ্রাসার জন্য। আরিফ সাহেবকে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমরা অনেকে হাত উঠাইছি, আল্লাহ আমাদের অনেকের অনেক সমস্যা, অনেকের ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে অভাবী, অভাবগুলো দূর কইরা দেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলি কবুল মঞ্জুর করেন। যার হাত পছন্দ হয় তার হাত দ্বারা দোয়াগুলি কবুল করে নেন। আয় আল্লাহ, আমি নুরুল ইসলাম বিক্রমপুরী এতগুলো মানুষকে কি দিয়ে বিদায় দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই গো আল্লাহ। অনেকে আজকে এখানে নুরুল ইসলামকে দেখার জন্য আসছে, আবার অনেকে নুরুল ইসলামের ওয়াজ শোনার জন্য আসছে। আয় আল্লাহ, আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই আল্লাহ। সকলের আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব আপনি লিখে দিন। আয় আল্লাহ, আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে কিছু নাই। সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ কইরা দিন। আল্লাহ, জানি না কোন দিন যেন মৌতের ডাক দিয়ে দিবেন, ইমানদার মুমিন পরেজগার মুত্তাকি বানায় দিয়েন, আর মৌতের সবাই সবার জবানে জারি করে দিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।